নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। শাশুড়ি বৌমা বললোকে তোমাদের স্বাগতম। এই এসে গেছি আর একটা নতুন রান্না নিয়ে। দেখো, এইখান থেকে আমি কচু কেটে নিয়ে গেছি, তাড়াতাড়ির কারণে আমি দেখাতে পারি নাই। দেখো, এই যে আমার দি ভাইকে নিয়ে আমি একদম নাজেহাল। আমি কচুটা কেটে নেব, তোমরা দেখতে থাকো। কচু এই বাগান থেকে কেটে নিয়েছি, কেটে বেটে রেডি করেছি। এই যে এখন আমি কেটে নেব। এবার দেখো, রান্নাটা পুরো নিরামিষ করবো। এই দেখো, এবার আমি কচুটা কেটে নিচ্ছি, নিয়ে আমি রান্নাটা পুরো নিরামিষ রান্না করব। তোমরা দেখতে থাকো, আমি কাটি। খুব তাড়াতাড়ি আমার। এই যে দেখো, কচুটা আমার কাটা হয়ে গেছে প্রায়। কচুটা কাটা হয়ে গেলে নারকেলটা কুড়িয়ে নেব। আমি যে কচুর শাকটা রান্না করে সম্পূর্ণ নিরামিষ রান্না করবো, তাই আমার নারকেল লাগবে। তাই নারকেলটা ফেটে ফাটিয়ে কুড়িয়ে নেব। বাবা কি শক্ত হয়ে গেছে। দেখি নারকেলের জলটা ভালো আছে নাকি। ওরে একটু জল দেখো, চিল্লা এটা কোরআনটা নিয়ে এসো। এবার আমি কুড়িয়ে নেব, আমার যতটা লাগবে ততটা। দেখো, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিনে বাদামটা আমি ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এবার ঘি দেব। না, এখন আর বলতে হবে না, তুমি দাও। পাঁচফোড়ন, এবার আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি কচুটা দিয়ে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আমি আগেও বলেছি, আমি কচু সিদ্ধ করে ফেলি না, আমি একবারেই দিয়ে দিই। কচু সিদ্ধ করে যদি আমি ফেলেই দিই, তাহলে সেই কচু ফেলে যে উপকারটা, যে আয়রনটা বেরিয়ে যায়, সেটা তো আর থাকে না। তাই আমি সিদ্ধ করি না, আমি একবারেই দিয়ে দিই, সিদ্ধ ছাড়াই। আগেও আমি কচু রান্না করে দেখিয়েছি, আমি সিদ্ধ করি না, সিদ্ধ করে ফেলে দিই না, তাহলে আসল ভিটামিনটাই চলে যায়। পুরো কচুটা দিয়ে নেব। সামান্য আমি একটু লবণ দিয়ে নেব, কারণ আমি একটু কচুটা কড়াইতে সম্পূর্ণটা ধরলো না। এবার লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে জাল দেবো, তারপরে কমে যাবে। আবার কিছু আছে, এই কটা দিয়ে দেবো, একসঙ্গে আমি দেবো, ধরলো না কড়াইতে। দেখেছো, এক কড়াই দিয়েছিলাম, কমে গেছে। এবার যে কটা আছে এই কটা দেবো, এতগুলো দিচ্ছি তো দেখো ওখানে রান্না। এবার আর একটু লবণ দেবো, অল্প অল্প করে দিচ্ছি, কচুর সাথে তো লবণ বেশি লাগে না। আমি আবার ঢাকা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর লবণ তো আমি দেবো না,
দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো ঢাকাটা তুলে দেখো, কড়াইতে ধরছিল না, এক কড়াইয়ের বেশি, কত কমে গেছে, আরো কমে দেবে। এবার আমি একটা মশলা দেব, ভাজা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, কিছু করো ভাজাটা। এবার বাদাম, চিনি বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামটা এবার আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেইটা এখন আমি দিয়ে দিলাম। এই যে দেখো মায়ের কচুর ডাগাটা রান্না হয়ে গেছে নারকেল দিয়ে। একদম মা সম্পূর্ণ নিরামিষ রান্না করেছে। তোমরা যেদিন নিরামিষ রান্না করবে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো এবার দেখো মা কচুর শাকটাকে নামিয়ে নেবে। তো এবার আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করব, তোমরাও চলে এসো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা দাবিয়ে অল করো, তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এবার খেয়ে নিই আমরা। এই যে দেখো মা এবার খেয়ে নিচ্ছে। তো মা খেয়ে বলুক কেমন হয়েছে। মা তো ভাত খাওয়ার সময় কথা বলে না, তোমরা অনেকেই জানো। তো খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।